হয়ে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। এই সন্ত্রাসীদের আসলে কোনো দল নেই, সন্ত্রাসীরা যেদিকে পাওয়ার পায় সেদিকে তারা ঝুঁকে পড়ে। 16টি বছর আমরা দেখেছি এই সন্ত্রাসীদের লালন পালন করেছে বিগত স্বৈরাচার হাসিনার পেটুয়া বাহিনী। সেই সন্ত্রাসীরা এখন অন্য দলে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। এই সন্ত্রাসীদের শেল্টার দিচ্ছে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এই সন্ত্রাসীদের পালন করেই মূলত সাংবাদিকদের কলম বন্ধ করতে চায়। তবে স্পষ্ট বলতে চাই, এই সাংবাদিকের কলম, এই সাংবাদিকের ক্যামেরা কখনো বন্ধ হবে না। এবং গতকাল ঘটনার পর এখন পর্যন্ত তথ্য উপদেষ্টা এসি রুমে বসে তামাশা দেখছে। রাষ্ট্রের নাগরিক হত্যা হচ্ছে, তার মন্ত্রণালয় দিনে তার সহকর্মীরা হত্যার শিকার হচ্ছে। সে এখনো পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট কোনো কথা বলেনি। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত স্পষ্ট তার বিষয়ে, এই হত্যাকাণ্ডের বিষয়ে কোনো ধরনের বিবৃতি আসেনি। বিগত 16 বছর আমরা দেখেছি এই প্রেস ক্লাব কিভাবে ফেসিস্ট তৈরি করেছে। সেই প্রেস ক্লাব এখনো পর্যন্ত নতুন বাংলাদেশে এসেও এই হত্যাকাণ্ডের বিষয়ে এখনো পর্যন্ত ন্যূনতম তারা একটি শব্দ বাক্য ব্যয় করেনি। এছাড়া অন্যান্য পেশাদারী অনেক সংগঠন রয়েছে সাংবাদিকদের, তারাও দেখেছি বিভিন্ন সময়ে, বিগত সময়ে সুবিধাভোগী ছিলেন, নতুন করে সুবিধাভোগী হয়েছেন তারা। এ কারণে তাদের সুবিধার ভাটা পড়বে, যে এই কারণে তারা যদি কথা বলেন তাদের সুবিধার ভাগ বটারা কমে যাবে। তারা এখন পর্যন্ত তুহিন হত্যা নিয়ে একটি বাক্য তারা ব্যয় করেনি। আমরা স্পষ্ট বলতে চাই, সরকারে যারা আছেন, সাংবাদিক নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা এই বিষয়টি অবশ্যই সুরাহা করবেন। প্রধানত তুহিনের পরিবার এবং তার সন্তানদের সকল দায় দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। এখন আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই তুহিন হত্যাকাণ্ডের স্পষ্ট বিবৃতি না আসে, সকল সাংবাদিকরা নিজে তাদের কর্মসূচি ঘোষণা করবে এবং সরকারকে বাধ্য করবে এই বিষয় সুরাহা করার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। রহমানের রহিম। সম্মানিত আমাদের সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করছি। দেখুন, এটা হচ্ছে প্রেস ক্লাব। আমরা এখানে নিউজ সংগ্রহের জন্য আসি। সারা বাংলাদেশ থেকে যত ভুক্তভোগী, যত দুঃখ দুর্দশা কষ্ট, সেটা বলার জন্য প্রেস ক্লাবে আসে। আজকে আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, যেখানে সাংবাদিকরা এসেছি আমাদের দাবি নিয়ে। আমি ঠিক জানি না যেটা শেষ কোথায়, আর আমাদের আর শেষ পর্যন্ত কত দূর যেতে হবে। আমরা সারা বাংলাদেশের আন্দোলনের খবর প্রচার করি, আর আমাদের বোধহয় এখন নিজেদেরই আন্দোলনে নামার সময় হয়েছে। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাই, ভালো সাংবাদিক হলে কি করতে হবে? আমি তাদেরকে বলি যে ভালো সাংবাদিক বাংলাদেশে হয়েও না। কারণ বাংলাদেশে ভালো সাংবাদিকের পরিণতি হয় দুইটা। এক নম্বর হচ্ছে, যে কোনো মুহূর্তে, দিনে বা রাতে তুমি গুম হয়ে খুন হয়ে যাবা, তোমার পরিবার জানবেও না যে তুমি কিভাবে খুন হলা। এটাই হয় আমাদের সাংবাদিকদের প্রথম পরিণতি। আর আমাদের দ্বিতীয় পরিণতি হচ্ছে একটাই, ভালো সাংবাদিক হবেন, কাউকে তেল মারবেন না, নিরপেক্ষ নিউজ করবেন, আপনাকে একসময় দেশ ছেড়ে চলে যেতে হবে।